আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো স্বল্প পরিসরে কবুতরের একটা খামার, ছোট্ট একটা খামার আপনাদেরকে দেখাচ্ছি। তো এই খামারের কবুতরগুলা এবং কবুতরের ঘরগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে বলবো যে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে ভালো ভালো ভিডিও আরও দেখতে পারেন। আর আপনাদের থেকে আমার অনেক কিছু শেখার আছে, যেমন কবুতর সম্পর্কে ভালো ভালো পরামর্শ এবং কবুতর কিভাবে পরিচর্যা করলে সবসময় কবুতরগুলো ভালো রাখা যাবে এবং সুস্থ রাখা যাবে, এ বিষয়ে আপনারা আমাকে তথ্য দিতে পারেন। সেটা আমার জন্য ভালো হবে, কারণ যেহেতু কবুতরের একটা ছোটোখাটো একটা খামার আছে, ছোট্ট পরিসরে কবুতরের যে ঘরগুলো আছে এবং এখানে কবুতর পোষা হয়, এক্ষেত্রে দেখা যাবে যে আমি আপনাদের পরামর্শ অনুযায়ী যদি কাজ করতে পারি তাহলে কবুতরগুলো ভালো থাকবে, বাচ্চাগুলো ভালো হবে, অতএব সমস্ত কিছু সুস্থ থাকবে এবং ভালো থাকবে। দেখা গেল যে একটা কবুতরের ঠান্ডা লেগেছে, আমি অন্য একটা ওষুধ এনে দিলাম, এক্ষেত্রে এফেক্ট হবে অন্য কিছু। আমি না জেনে যদি কোনো কাজ করি তাহলে হয়তো আমার সমস্যা হতে পারে, কবুতরগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো এক্ষেত্রে আমি দেখলাম যে আমি যদি ইউটিউবে ফেসবুকে যদি ভিডিও ছাড়ি এবং বাংলাদেশের মানুষ এবং বহির্বিশ্বে অনেকেই এই ইউটিউব ফেসবুকের সাথে জড়িত আছে, তো আমি যদি আপনাদের কাছে বলি যে আমি এই সম্পর্কে জানি না, যেমন ধরেন কবুতরগুলা সবসময় সুস্থ রাখা যায় কিভাবে, বা কোন ওষুধটা খাওয়ালে সবথেকে ভালো হয়, এগুলো ধরেন আমি জানি না। তো এই ক্ষেত্রে আমি ফেসবুক ইউটিউবে ভিডিও বানালাম, দেখলাম যে ঠান্ডা জ্বরের জন্য কি ওষুধটা খাওয়ায়। তো আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা জ্ঞাপন করি। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং পরামর্শ দেন। তো এভাবেই পরামর্শ দিবেন, আর যারা এরকম কারোর থেকে পরামর্শ নেবেন অবশ্যই, কারণ কোনো কিছু শুরু করার আগে নিজের তো থাকবেই চেষ্টা, তারপরে মানুষের কাছ থেকে একটু জানতে হবে, শুনতে হবে। কিন্তু আপনি কতটুকু কোন কাজটা, কে কত কোনটা ভালো তথ্য দিচ্ছে বা খারাপ তথ্য দিচ্ছে, সেটা আপনি কথাগুলো শুনলেই বুঝতে পারবেন, আপনি ছোট নেই। তো এই জন্য আমরা আসুন সবাই মিলে, সবাই সবার থেকে পরামর্শ নিয়ে কাজগুলো করি, তাহলে সামনের দিকে আগাইতে পারবো। তো কবুতর গুলা এখানে দেখা যাচ্ছে যে অনেক কমে গেছে। তো কিছু ভুলের কারণে হয়তো কবুতরের অসুস্থ হয়ে যাওয়ার কারণে সমস্যা হয়েছে। তো আপনারা আপনাদের থেকে যতটুকু জেনে থাকেন ততটুকুই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে হয়তো আমার উপকার হয় বা আমি কাজটা সহজেই করতে পারবো।